কথাতেই আছে লক্ষ্মীনারায়ণ, তাই নারায়ণ পুজোতে লক্ষ্মীর পা থাকবে না এটা হতেই পারে না। তাই সকাল সকাল স্নান সেরে ফুল দুব্ব তুলে নারায়ণ পুজোর জোগাড় নিয়ে বসে পড়লাম। সেদিন ছিল পূর্ণিমা, আর প্রতি পূর্ণিমায় আমার দিদির বাড়িতে নারায়ণ পুজো হয়। তবে দিদির বাড়িতে নারায়ণ পুজোর নিয়মটা আমার একটু আলাদা লাগলো। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি নারায়ণ পুজো মানেই ছিন্নি প্রসাদ, কিন্তু এখানে তা না। এখানে 5 রকম ফল আর ফলের বাটার সাথে একটু মিষ্টি এগুলোই দেওয়া হয়। যাই হোক, সব কিছু প্রায় অলমোস্ট রেডি। আমি এখানে 2টো ঘট রেডি করছিলাম, একটা লক্ষ্মীর ঘট আর একটা নারায়ণের ঘট। সব কিছু একসাথে নিয়ে বসে পড়েছি জোগাড়ের জন্য। আর আমার দিদির কাণ্ড দেখো, সব রকমের দেবতার মূর্তি রেখে দিয়েছে সিংহাসনে সুন্দর করে। এই প্রথমবার নিজে হাতে নারায়ণের পাটাটা সাজালাম। চারদিকে 4টে পান আর মাঝখানে একটা পান, তার ওপরে 5টা কলা আর 5টা সুপরি। এই গোল লালটাকে কি বলে আমি জানি না, তবে তার পাশে ছোট লোহার একটা দা। নারায়ণ পুজোতে দুধটা কিন্তু লাগেই, এটা কিন্তু থাকতেই হবে। ঠাকুরমশাই এসে পুজোও শুরু করে দিয়েছে, আর এদিকে কিছুতেই আমি শঙ্খটা বাজাতে পারছিলাম না, খালি ফু ফু দিয়েই যাচ্ছিলাম। অবশেষে পুজো সমাপ্ত হলো, এবার আরতি হওয়ার সময়।